فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك عن آية আল্লাহ বলেন তোর ঈমান গ্রহণ করা হবে না, বরং তোর এই দেহকে আমি আল্লাহ হেফাজত করে রাখবো। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোর বদনকে, তোর বডিরে আমি আল্লাহ হেফাজত করব। কেন করব? পরবর্তীতে যারা আসবে তোমার এই দেহ দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহর বিধান যারা মানে না, বিমুখকারাম যারা হয়, আল্লাহর সাথে যারা দৃষ্টতা দেখায়, ফেরাউনকে আল্লাহ মিশরের পিরামিডে কোনো মেডিসিন ছাড়া সুটকি বানায় রেখে দিয়েছে। পরবর্তীতে যারা তোমরা আমি আল্লাহ যদি দৃষ্টতা দেখাবে, ফেরাউনের লাশ দেখে শিক্ষা গ্রহণ করে না। যাবে কোথায়? উদাহরণ দিলে বুঝতে সুবিধা। দিব উদাহরণ? আব্বা বলছে এই ছেলে কালু জন্ম দিছি, খাওয়াইয়া বড় করছি, হুকুম দেওয়ার অধিকার আমার আছে। আমরা অনেক সময় বলি দেশ স্বাধীন আমরা করেছি, আমাদের কথা মতো দেশ চলবে। কেউ বলে স্বাধীনতার ঘোষণা আমরা দিয়েছি, সুতরাং আমাদের কথা মতে চলবে। কেউ বলে আমরা এই দেশকে বিভিন্ন উপজেলা মাধ্যমে ঘোষণার মাধ্যমে দেশের উন্নয়ন করেছি, সুতরাং আমাদের হুকুম চলবে। আল্লাহ বলেন আসমান জমিন আমি বানাইছি, তোরে আমি বানাইছি, অতএব এই জমিনে আমার হুকুম চলবে, কোন বিচারপতির রায় চলবে না। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আনসারী। আল্লাহ বলেন তোমরা আমার আসমান আমার জমিন আমার, এখানে তো আমার কথা না চলবে। কি কর? আল্লাহর দাবিটা বড় না ছোট? আব্বা হুকুম নাই, জন্ম দিছি, খাওয়াই বড় করছি, হুকুম দেওয়ার অধিকার আব্বার নাই। সুতরাং ওই ক্ষেতের আইলটা কাটটা রাখবে, খালটা কাটটা মাইন করতে হবে। দোকানও বাদ নিয়ে যাইস, আর গরুরে ঘাস দিস, ছাগল বকরির হাতা দিস। আমি যাইয়া হ্যাঁ গেছে গা নেত্রকোনা মমি সিং পাড়িয়া, নাইলে বাল্যা গেছে, কাছে গেছেন আরো দূরে গেছে। আব্বা বিকাল 5টা এসে দেখে না ক্ষেতের আইল কাটলো, না গরুরে ঘাস দিল, বকরির হাতা দিল, দোকানও বাদ নিল না, সেলই নেই। খুব খুশি হইব, রাগ হবে না? রাগ হইয়া কিছু কইব না? আব্বা কয় হ্যাঁ গেল মার কাছে গিয়ে গরম নেই। মা কয় আমি মহিলা মানুষ, এত আমার যাবে সময় কইও গেছে না, নরম পাইছো আমার না। ঠিক আছে, হয়তো হ্যাঁ থাকবে আর না হয় আমি থাকবো। রাত 7টার সময় আইসা ঘরের পিছন দিয়া পাক ঘরের দরজা দিয়া উকি দিয়া দেখে ঘরের অবস্থা কি, দেখে মা অন্যরা খাওয়ান দিতেছে। এমনি দৌড় ঘরে ভিতরে ঢুকে মার কাছে কাকুতি মিনতি শুরু করছে। মা সারাদিন খাইতাম পারছি, খাওয়ান দিবেন? মা কয় খাইয়া যাব বা, এর বাপ যে হইলে মাথা ভাঙবো না, এর থেকে খাইয়া যাক, পরে ঠান্ডা হইলে যাবে। হেও খাইতে বইছে, আল্লাহর কি মসজিদ ঘুরিয়া আব্বা ভাগ করে গেছে, গিয়া দেখে কালু খাইতেছে। এখন আর কালু খায় না, রাগের সুদে কয় এই কালুরা, যেরকম ঠিক কিনা? জন্ম দিলাম আমি, খাওয়াইয়া বড় করছি আমি, হুকুম দিলাম মানলি না। যে সন্তান আমার হুকুম মানে না, আমার দেওয়া জিনিস খাদ্যে শরম করে না। আল্লাহ বলেন তোমরা যদি আমার নীতি ভালো না লাগে, আমার বিধান যদি ভালো না লাগে, আমার নিয়ামত যে খাস লজ্জা করে না। আব্বা ধমক দিয়ে বললেন যেই ছেলে আমার কথা মানে না, হ্যাঁ আমার বাড়িতে থাকার অধিকার নাই, বেরো। আব্বা কিন্তু বের হওয়ার জন্য বলছিল, রাগটা প্রকাশ করছে। ছেলে দাঁড়াই কইব আব্বা আমার এক ফ্রেন্ড এই সিলাই লয়ে গেছে, আমি তখন আব্বা গাল ফুলাইয়া ঠিক আছে আর একদিন, যেরকম ঠিক না, আজকে শেষ।
কিন্তু হ্যাঁ কিছু গারুয়া, গাওয়া বুঝেন, গার হুলাই হ্যাঁ কিছু লোক আছে কিছু কইলে এগুলো হয় গারুয়া। হ্যাঁ তারা আপনার বাড়িতে না থাকলে দেশে আর জায়গা নাই, বাড়ি গেছে। এখন কালুর মা কান্দে আর কয় ছেলে বয়সে কত কিছু করে এই জন্য বাড়িতে বের করে দাও না। কালুর বাপ কয় আমি কি বাপ ছিলাম হ্যাঁ বাড়ি যাবো। এখন তো কালুর বাপের মায় লাগতেছে, অঙ্ক দাও, পাঞ্জাবিরা দাও আর সাথীরা দাও, দেখি কই গেছে। রাস্তা গিয়ে বাড়ি কই যাবো, কই গেল তো আচ্ছা দেখি নানার বাড়ি যাই। কারণ ছোট সময় গোসা করে দৌড় দিয়া কই যেতাম, আর বিয়ার পরে রাগ করে গোসা করে গেলে বুঝবেন শ্বশুর বাড়ির গেছে। এরকম বহুত নানার বাড়ি গোসা করে গেছি। কালুর বাপ গেছে নানার বাড়ি, গিয়া দেখে ঠিকই নানার বাড়িতে গেছে। রাগ দিয়ে জন্ম দিলাম আমি, খাওয়াইয়া বড় করলাম আমি, হুকুম দিলাম মানলে না, আমার বাড়িতে থাকবে না। যখন দমক দিলাম বের হয়ে আসে। এখন যেখানে এইছো এটা তো তোর নানার বাড়ি, আর আমার কার বাড়ি? বাড়ি তো আরো অনেক আছে, সব বাড়ি তো তোর নানার বাড়ি না। এটা নানার বাড়ি হয়েছে তো আমারও বিয়া, যেরকম ঠিক কিনা? যেই ছেলে আমার কথা মানে না, এই ছেলে আমার শ্বশুর বাড়িতে থাকার অধিকার নাই। এটার উদ্দেশ্য হইল হ্যাঁ হয়তো সালান্ডার করবে, কিন্তু হ্যাঁ কারোয়া হ্যাঁ হ্যাঁ আপনার শ্বশুর বাড়িতে না থাকলে আর জায়গা নাই। এবার বের হয়ে চলে গেছে তার খালাম্মা মুইয়ের বাড়ি, এর বাবা গেছে এর তো খালাম্মার বাড়ি, আর বাবা যদি বড় হয় শুধু দুইবার কুটুম এক কথায় জবাব দেন, ভাইরার বাড়ি। ভাড়া হইলো ছোট বড় দুমরাতি লাগবো, ডাক দেখো এটা তোর খালার বাড়ি, আর আমার যে ভাইরার বাড়ি। কত বাড়িতে আছে, সব বাড়ি তো তোমার খালার বাড়ি না, এটা খালা হয়েছে গেলে আমার শাড়ি দীক্ষা। যেরকম ঠিক কিনা? যে ছেলে আমার কথা মানে না, আমার বাবার বাড়ি থাকবো না। ঠিক ভাবছিল বাড়ির সারেন্ডার করবো, হ্যাঁ দাঁড়া আপনার বাড়ির বাড়িতে না তাহলে আর জায়গা নাই। এবার গেছে তার ফুফুর বাড়ি, এবার আগ গইছে না ফিরছে, আগ গইছে কেমনি আগ গইছে, এটা এখন ব্লাড সম্পর্ক বোনের বাড়ি। এখন গিয়া কয় এটা তো তোর ফুফুর বাড়ি, আর আমার যে বোনের বাড়ি, আমার বোন না হইলে তোর ফুফু হয়, তাহলে আমার বোনের বাড়ি তুই থাকবে কেন? এবার তার কিছু গৌরবী কম, এবার কি রে যে আনু যাই গেলে তো এবার বুঝে ফেলেছে আমার বাবার সূত্র ছাড়া আমি সন্তান এই পৃথিবীর কোন আত্মীয়র বাড়িতে থাকার সুবিধা নাই, আমার বাবার সূত্র ছাড়া। কি আমার কোন আত্মীয় বাড়িতে আমার বাবার সূত্র ছাড়া আমি কেন জানবো? এর আগে তো আমার বাবার আত্মীয়, যেরকম ঠিক কিনা? এবার দেখ দেওয়ার আব্বা হ্যাঁ কিছু কয় না, এমনি আব্বা ছেড়ে দেয় না, ওই সন্তানকে বলে চল বাড়িতে চল, সাথে নিয়ে আসে। আবার রাস্তার মধ্যে চকলেট খাওয়ায়, চিপ খাওয়ায়, আদর করে নিয়ে আসে। খাল ভাড়ি দিতে গেলে আব্বা কান্দ করে হারিয়ে দেয়। ঠিক তেমনি বলেন পৃথিবীর মানুষেরা বের হও, আমার বিধান মানতে যদি ভালো না লাগে বের হও। এখন তুমি যদি কাটি কুটি লইয়া গাজীপুর থেকে বের হইয়া যাও, কোথায় যাবো? ইন্ডিয়া যাবো। ইন্ডিয়া কিন্তু আমি আল্লাহর আসমান জমিন। যদি মনে করো সৌদি আরব যাইবা, সৌদি আরবের আসমান জমিন আমি আল্লাহর। যদি মনে করো আমেরিকা যাইবা, সেখানে আসমান জমিন আমি আল্লাহর। যদি মনে করো লন্ডন যাইবা, সেখানে আমি আল্লাহর আসমান জমিন। আমি আল্লাহর জমিন ছাড়া এই পৃথিবীর কোথাও তোর পা রাখার জায়গা নাই। এখন তুমি যদি আত্মসমর্পণ করে ফেলো, আল্লাহ আর জীবনে করবো না, শুধু মাফ করবো তাই না, আমি আল্লাহ টান দিয়ে তোকে তখন আমার রহমতের করে উঠাইয়া নেই। 2 নম্বর কারণ কুতিলাল ইনসান। আল্লাহ যে বললেন
আমরা যে ধ্বংস হইলাম না, তাহলে আল্লাহর কথার তাৎপর্য কি? মুফাসসিরিন কেরাম 2 নম্বর জবাব দিবেন যে ধ্বংস হবে, আল্লাহর কথা কার্যকারী হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নমরুদের তার নাকে দিয়া মশা ঢুকছেননি, আরো জোরে কম। আমি বিশ্বাস করি না, কারণ আপনাদের এই গাজীপুরে, ঢাকা শহরে এত মশা, কিন্তু কোনদিন শুনছেন কারণ না হেদা মশা ঢুকে আছে? মশারি একটু ছিদ্রটা বড় হইলে মশা এত ট্রেডিং করতো, আস্ত করে ছিদ্রের কাছে এসে বসে বসে মাথাটা দিয়ে কিছু ঢুকে, আর আপনারা তো নাকের ছিদ্র দিয়ে ঢুকে না। আপনাদের নাকের উপরে চুল আছে? আছে? যাক, গাজীপুরে শুনলাম নাকের উপরে চুল, মাওনা নাকের উপরে চুল আছে। আমি জিজ্ঞেস আপনার ভিতরে কোন কেন? উপরে চুল নাই কিন্তু ভিতরে, এবং চৈত্র মাস হোক আর জ্যৈষ্ঠ মাস হোক, ভিতরে ভিজা, আঙ্গুল দিলে ভিজা হবে, যেরকম ঠিক না? কি হবে? ভিজা। তো আঙ্গুল দিলে ভিজা কেন? আল্লাহ ভিতরে চুল দিয়া আর আগা লাগাইয়া আল্লাহ এটাকে প্রতিরোধের ব্যবস্থা করেছেন, যাতে মশা এবং ধুলাবালু দিয়ে ব্রেইনে হামলা করতে না পারে। এদিক দিয়ে মশা ঢুকলেও কইলে এটা বীজটা শেষ হয়ে যাবে। তাও আবার ল্যাংড়া মশা ভিতরে গেল কেমন? মশা ঢুকে নাই, ঢুকাইছেন। ঢুকছে কইলে বোঝা যায় নিজে নিজে, মশা নিজে ঢুকছে না, ঢুকাইছেন। যিনি ঢুকাইছেন উনি কে? আরো জোরে কান। কেন ঢুকাইলেন? আল্লাহ দেখায় দিত ধ্বংস কেমনে হও, জুতাদার পিঠাইয়া। জোরে কান, ঠিক কিনা? যারাই নিয়ামত পাওয়ার বয়ে, যারাই সম্মান মর্যাদা পাওয়ার বয়ে আল্লাহর সাথে দৃষ্টতা দেখা যাচ্ছে পৃথিবীর ইতিহাস, তারাই লাঞ্ছিত অপমানিত হয়ে পৃথিবীর থেকে বিদায়। আল্লাহ জুতাদা পিটাইয়া নমরুদকে বিদায় করলেন। যেরকম ঠিক না? ফেরাউন ধ্বংস হয়েছে নি? প্রথম বলছে আনা রাব্বুকুমুল আলা, আর যখন পানি চুবাইয়া মারে তখন হাত্তা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, এখন আমি ঈমান আনলাম, এখন বুঝে ফেলেছি আমি যে কত বড় নিমকারা। ঈমান আনলাম ওই আল্লাহর প্রতি, যেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল বনি ইসরাঈলরা, আর আমি মুসলমান হয়ে। আল্লাহ কয় এখন সময় قد عصيت من قبل وكنت من المفسدين الآن এখন তো সময় সেই মানানোর। এর আগে নাফরমান ছিলে, আমি তোর ঈমান এখন আর গ্রহণ করব। فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ عَنْ آيَةٍ। আল্লাহ বলেন তোর ঈমান গ্রহণ করা হবে না, বরং তোর এই দেহকে আমি আল্লাহ হেফাজত করে রাখবো। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোর বদনকে, তোর বডিরে আমি আল্লাহ হেফাজত করব। কেন করব? পরবর্তীতে যারা আসবে তোমার এই দেহ দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহর বিধান যারা মানে না, নিমকারাম যারা হয়, আল্লাহর সাথে যারা দৃষ্টতা দেখায়, ফেরাউনকে আল্লাহ মিশরের পিরামিডে কোনো মেডিসিন ছাড়া
শুটকি বানায় রেখে দিয়েছে। পরবর্তীতে যারা তোমরা আমি আল্লাহ যদি দৃষ্টতা দেখাবে, ফেরাউনের লাশ দেখে শিক্ষা গ্রহণ করে না।